মানুষের যে কত কিছু খেতে মন চায় সেটা তোমরা আমার জামাইয়ের খাওয়া দেখলে বুঝতে পারবে। মানে 2 দিন পর এক একটা রেসিপি। যদিও আয়োজনটা ছিল শুক্রবারের, ব্যস্ততার জন্য আমি ভয়েস দিয়ে শেয়ার করতে পারিনি। আজকে 2 দিন পরে তোমাদেরকে ভিডিওটা শেয়ার করতেছি। শুক্রবারের আগের দিন মানে বৃহস্পতিবারে সে প্ল্যান করে রেখেছে কালকে সেই কি খাবে সেটা। তো সকালে উঠে হালকা পাতলা নাস্তা খেয়ে সেই চলে গেছে বাজার করতে। সে অবশ্য পছন্দ করে, তবে যেটা লাগবে সেটাও আনবে, যেটা লাগবে না সেটাও। তো যাই হোক, দেখো সে এবার বাজারে গিয়ে কি কি বাজার করছে। আমি যেহেতু ভিডিও বানাই, সে আমার জন্য এই ভিডিওগুলো করে নিয়ে আসছে। ছাগলের পা থেকে শুরু করে মাথা পর্যন্ত, তারপরে এক গাদা অক্টোপাস, হাতে আরো সামুদ্রিক মাছও ছিল। তবে একটা সুবিধা, সবকিছু সে কুটে নিয়ে আসছে। যদি আমার বাসায় এসে কাটতে হতো তাহলে তো আমাকে খুঁজে পাওয়া যেত না। আর এগুলো হচ্ছে ছাগলের পায়া। কি আর করবো, কপাল আমার। এখন বসে বসে সবকিছু রেডি করতেছে। সেটা খেতে চাচ্ছে, মন তো মানতেছে না। আমিও লেগে গেলাম কাজে। তো একে একে সব মশলাপাতি আমি একটু ব্লান্ড করে নিই। তো যাই হোক, আজকে কি রান্না হবে সেটাই আগে তোমাদেরকে বলি। ছাগলের মাথা দিয়ে, ডাল দিয়ে, লাউ, তারপর হবে মেজবানির মতো একটা মাংস, মানে ছাগলের মাংস দিয়ে। তো এই জন্য এখান থেকে বেশি হাড্ডি গুটি আমি একটু এক্সট্রা করে নিয়েছি ডাল দিয়ে রান্না করার জন্য। আর যেটা ভুনা করব, মানে মেজবানির মতো করে রান্না করব, এখন এটা রেডি করে নিচ্ছি। এর উপর দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজ বাটা, সাথে বাদাম আর নারকেলের পেস্টও দিছি। এখন যেটা দিচ্ছি এটা হচ্ছে টক দই, 1 চামচ দিলাম চয়া সস। এরপর মশলার গুঁড়া, হলুদের গুঁড়া, যা যা লাগে সব দিয়ে দিলাম। তবে আজকে রান্না হবে সরষের তেল দিয়ে। আমি মাঝে মধ্যে সরষের তেল দিয়ে রান্না করি, তবে সব সময় না। আজকে যেহেতু স্পেশাল রান্না করতেছি, এই জন্য একটু সরষের তেল দিয়ে করতেছি, মানে বেশি মজা হয়। আর এটা মেখে আমি একদম মেরিনেট করে রেখে দিয়েছি। এখন আমি রান্না করব ছাগলের মাথা দিয়ে ডাল। কষানো মশলার উপর যে হাড্ডি গুড্ডুগুলো রেখেছিলাম ডাল দিয়ে রান্না করার জন্য, এগুলো এখন দিয়ে দিচ্ছি। এগুলো একটু কষিয়ে নিয়ে এর উপর দিয়ে দিচ্ছি বুটের ডাল। বুটের ডাল দিয়ে লাউ দিয়ে ছাগলের মাথার রেসিপি কে কে খেয়েছে অবশ্যই জানাবে। আমার কিন্তু এই রেসিপিটা অনেক ভালো লাগে। ডালের সাথে মাংসটা একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিচ্ছি যে গরম জল, একটু পানিটা বাড়িয়ে দিচ্ছি যেহেতু ডালটা সিদ্ধ হতে একটু সময় লাগবে। এই জন্য এই মাংসটা ভুনা করার জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আমি এটা অন্য চুলায় বসিয়ে দিয়েছি, যদি আমার ভিডিও করা হয় নাই। মানে একদম রেডি করে 2 চুলায় 2টা বসিয়ে দিয়েছি, কারণ সময় হবে না। রেডি এখনো 2টা বেজে গেছে, জানি না আমার রান্না কয়টায় শেষ হয়। তো এদিকে ডালগুলো একটু সিদ্ধ হয়ে এলে এর উপর লাউগুলা দিয়ে দিচ্ছি, যেহেতু লাউ সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে। যাই হোক, ফাইনালি একটা রান্না কমপ্লিট করেছি। কেমন হয়েছে অবশ্যই জানাবে। আর এদিকে আমার ডালও হয়ে গেছে, উপরে একটু টমেটো ছিটিয়ে দিলাম। এর ফাঁকে আমি তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই, সে বাজার থেকে আরো কি কি আনছে। প্রথমে যে থলেটা আনছে সেটা খুলে আমি রান্না করতে চলে গিয়েছি, যেহেতু দেরি হয়ে যাচ্ছে। তো এর ফাঁকে মাংসগুলো কষাতে দিয়ে আমি চলে আসলাম এখন এই তলেটা খোলার জন্য। যদিও সে আমাকে বলছে অক্টোপাস আনছে, কিন্তু জানতাম না যে একসাথে এতগুলো অক্টোপাস নিয়ে আসছে। খোলার পরেই বুঝতে পারছি। তো ওইগুলো এভাবে ফ্রিজে রেখে দিয়েছি, যেহেতু এখন একসাথে এতগুলো কাজ করতে আর ভালো লাগতেছে না। আর এদিকে রান্না বান্না সব কমপ্লিট করে এখন চলে আসছি পরিবেশন করার জন্য। কষ্ট যখন করেছি, ভাবতেছি আর একটু কষ্ট করি, এই যে ভিন্নভাবে একটু পরিবেশন করি। এই জন্য মাটির প্লেট গুলো বের করে নিয়েছি। এই মাটির প্লেট দিয়ে খেয়ে আমি তোমাদের সাথে অবশ্যই আগেও শেয়ার করেছি। যাই হোক, আমি মাটির প্লেটে সবকিছু সাজিয়ে নিয়েছি। তো আমার সাজানোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। যদিও এর আগে আমি তোমাদের সাথে ছোট ছোট রিল শেয়ার করেছি। যাই হোক, আমার কষ্ট সার্থক হয়েছে, কারণ সে তৃপ্তি করে খেয়েছে। রান্না নাকি অসাধারণ হয়েছে। তোমাদেরকে রান্নার ভিডিও শেয়ার করলে তোমরা অনেকে কমেন্ট করো আমার হাতে রান্না খেতে চাও। তো কোনো একদিন অবশ্যই তোমাদেরকে খাওয়াবো।